আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে নবীজি আমার আছে ভালোবাসা, যাওয়া নাই গো টাকা পয়সা। নবীজি আমার আছে ভালোবাসা, যাওয়া নাই গো টাকা পয়সা। অন্তরে মদিনার ফুরানি দয়াল নবীজি, আমরা রে সবাই বলেন, জবান খুলেন, আমরা রে আমরা রে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমরা কান্দি রাস্তায় রাস্তায়। ও নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। অন্তরে মদিনার ফুরানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবা, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবা, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবা। তোমার গর্দানটা দুয়া হয়ে যেত, তুমি আর জীবনে কোনোদিন এইভাবে বেয়াদবি করবা না। এবার ইহুদির জবাবটা শুনে এরপর আপনারা দেখবো কত জোরে সুবহানাল্লাহ দিতে বলে। ইহুদি লোকটা ডাক দিয়ে বলল, আমি আপনাদেরকে একটু দূরে দেখেছি, আপনারা আসতেছেন। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দেখলাম আপনারা আসতেছেন দুজন, আমি দেখে ইচ্ছা করেই মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে প্রস্রাব করেছি। আর দেখলাম আসলে আপনি রহমতের নবী কি নবী না। যদি আপনি রহমতের নবী না হইতেন তাইলে তখন আমার গর্দান দুভাগ হয়ে যেত, এর মধ্যে কোনো সন্দেহ ছিল না। নিশ্চয় আপনি রহমতের নবী, নিশ্চয় আপনি মায়া নবী। ও রহমতের নবী, ও মায়া নবী, আর দেরি নয়, আমাকেও এক্ষুনি পড়াই দেন ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এইভাবে ইহুদিরা যাকে যাকে নবী পাকের আদর্শে মুগ্ধ হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলাম এদেশে কার প্রসার বন্ধ করে কায়েম করা হয় না, বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? ইসলাম এমন একটা আলো বা বাতি যা মেসেজ হয়। এই যে প্যান্ডেলের আশেপাশে চতুর্দিকে এত সব লাইটিং করা হয়েছে, আপনারা আমি যদি কিয়ামত পর্যন্ত ফুয়াইতে থাকি, একটা লাইট বন্ধ করতে পারবো? কি করতে হবে? সুইচ অফ করতে হবে। ইসলামটা এমন একটা আলো, এমন একটা বাতি যার মেইন সিস্টেম হয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বলুন সুবহান। এদেশে ইসলাম কার প্রসাব বন্ধ করে আসে না। নবী কাউকে চুরি ডেকার দিয়ে, কাউকে নবী ধমক দিয়ে, কাউকে জোর প্রয়োগ করে নবী ইসলামের পতাকা তুলে তাকে নিয়ে আসেন নাই, বলুন সুবহান। নবীজিকে দেখে দেখে আদর্শে চরিত্রে মুগ্ধ হয়ে তারা কালেমা পড়ে পড়ে যাকে যাকে মুসলমান হয়ে গেছে। এর জন্যই নবী পাকের ইশক ও মহব্বত, নবীর সঙ্গে প্রেম করবেন। কার সঙ্গে? নবীর সঙ্গে প্রেম থাকতে হবে, নবীর সঙ্গে মহব্বত থাকতে হবে। নামাজ রোজা এগুলা বাদ দিয়ে নি, এগুলার ভিতরেই নবীর প্রেম থাকতে হবে। ঠিক কি না? নবীর সঙ্গে মহব্বত লাগাইতে পারেন, যদি প্রেম লাগাইতে পারেন, নবীর সঙ্গে মহব্বত সৃষ্টি করতে পারেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার বন্ধুর সঙ্গে তোমরা প্রেম লাগাইবা, মহব্বত সৃষ্টি করবা, শর্ত
আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তার বন্ধুকে বলেছেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আমি আল্লাহর টেলিফোন নাম্বার, যোগাযোগ কেউ যদি জানতে চায়, সুবহানাল্লাহ, আপনাদেরকে বুঝাবার জন্য আমি বলছি, আল্লাহর সঙ্গে যদি কেউ সম্পর্ক লাগাইতে চায়, আল্লাহকে কেউ চিনতে চায়, তাইলে আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি একটা শর্ত লাগাই দিলাম, ও আমার বন্ধু, আগে যেন তারা আপনার সঙ্গে প্রেম মহব্বত লাগায়। নবীর সঙ্গে প্রেম লাগাইতে রাজি আছেন কিনা? মহব্বত লাগানোর প্রয়োজন আছে কিনা? কথা বলেন সবাই। নবীর সঙ্গে যত বেশি মহব্বত লাগাইবেন, সম্পর্ক স্থাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিনার পর্যন্ত পৌঁছা সম্ভব হয়ে যাবে। নবীর চরণেতে সারা জীবন আমরা তাক। কোন আমার সাথে পারেন না আপনারা? নবীর শান গান, নবীর চরণেতে আমরা থাকতে চাই কি চাই? সবাই চান কি চান না? তাই আমার সঙ্গে জবান খুলে সবাই বলেন, নবীর চরণেতে সারা জীবন আমরা, নবীর চরণেতে ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা। না, আপনাদের ভিতরে প্রেম নাই, ভাব নাই, আমি বুঝতে পারছি, টেস্টে রেজাল্ট ভালো না। নবীর সঙ্গে মহব্বত যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ না পর্যন্ত, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পিতামাতার চাইতে, সন্তানাদির চাইতে, এমনকি নিজের জানের চাইতে নবীকে মহব্বত বেশি না করবে। এর জন্য নবী পাকের প্রেম মহব্বত, যার ভিতরে নবী পাকের প্রেম আছে, ইশক আছে, এরাই কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে প্রেম যদি থাকে, নবী পাকের সম্মান আজমতের যদি আলোচনা করা হয়, নবী পাকের সাথে সম্পর্ক যদি ঠিকমতো করতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঠিকানা করে দিবেন জান্নাত। নবী পাকের নাম মুবারককে তাজিম করে, নবী পাকের নাম মুবারককে সম্মান করে, ইজ্জত দিয়ে কত মানুষ, কত অন্যান্য নবী পাকের উম্মতেরা জান্নাতের খবর পেয়েছে। আমাদের নবীর বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার একজন উম্মত 200 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 200 বছর হায়াত পাওয়ার পরে ওই লোকটা একদিন ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। কি করেছে? মৃত্যুবরণ করেছে। আমরা কি এত লম্বা হায়াত পাইমু? নবীজি বলেছেন, আমার উম্মতেরা থাকবে দুর্বল, হায়াত পাবে কম। কি আমরা দুর্বল কিনা সবল? আমাদের অবস্থা ভালো না, জানে ধরে কয়েক মিনিট পরে, ঠিক কিনা? আর হায়াত পাবো আমরা কম, 60, 70, 80 বছরের জিন্দেগি, ঠিক কিনা? অন্যান্য নবী পাকের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে। বনি ইসরাইলের উম্মতেরা 1000 বছর, 500 বছর, 200 বছর, 300 বছর তারা হায়াত পেয়েছে।
পাইলে কি হবে, তাদের মজুরি কম দেওয়া হয়েছে। আর আপনি আমি হায়াত পাবো কম, কর্ম করব কম, সওয়াব দেওয়া হবে, মজুরি দেওয়া হবে বেশি। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, আল্লাহ বলেন সওয়াব দেওয়া হবে 50-এর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, রোজা আসতেছে না যাইতেছে, গেল সামনে আসতেছে। রোজা রাখবেন 1 মাস 30টা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা বান্দিরা, সওয়াব দেওয়া হবে 365 দিনের 12 মাসে। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, সওয়াব পাবো 50 ওয়াক্ত। রোজা রাখলাম 30টা, 1 মাস, সওয়াব দেওয়া হবে 12 মাসে। বলুন সুবহানাল্লাহ। তো এটা কার কারণে হইল? কার জন্য? নবী পাকের জন্য। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জামানায় মুসা নবীর উম্মত 270 বছর হায়াত পাওয়ার পরে একদিন ইন্তেকাল হলো, মৃত্যুবরণ করে ফেলেছে। লোকজনেরা দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে গেল, যে বলল কালিমুল্লাহ গো মুসা, কালিমুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ওই লোকটা তো আমরা জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখলাম না, রোজাও করে নাই, তাসবিহ তাহলিল জিকির আজকারও দেখলাম না, মৃত্যুবরণ করছে, তার জানাজা দেওয়ার প্রয়োজন নাই। আমরা তার জানাজা দেব না, দাফন কাফন করব না, তাকে আমরা শহরের একটা ময়লা স্তূপের মধ্যে ডাস্টবিনে তালাশটা ফেলে দিব। নাউজুবিল্লাহ। মুসা নবীর শরীয়ত ছিল শক্ত, কঠিন। এবার মুসা আলাইহিস সালাম সম্মতি প্রদান করলেন, তারা যাইয়া সবাই ওনার লাশটা নিয়ে শহরের ডাস্টবিন স্তূপ ময়লার মধ্যে তারা ফেলে দিয়ে এসেছে। এদিকে মুসা পয়গম্বর গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা পয়গম্বর, আজকে তোমার সাথে আমি কথা বলবো না। আল্লাহ, কি হয়েছে? প্রতিদিন কথা বলেন, আজকে আমি কি করলাম, কি অপরাধ, কি ভুল, কি সমস্যা? আল্লাহ পাক বললেন, রে মুসা পয়গম্বর, তুমি যাও দৌড়ে যাও ডাস্টবিন থেকে আমার ওই বান্দার লাশটা তুমি উঠাও, উঠে জানাজা দাও, দাফন দাও, কাফন দাও। আল্লাহ মুসা নবী কয়, কেমনে কি বুঝলাম না, আপনি একটু বুঝেই আমাকে বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে মুসা পয়গম্বর, আমার এই বান্দার বাহ্যিক ইবাদত তোমরা দেখেছো, ভিতরের ইবাদত তোমরা দেখো নাই। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ গো, তাইলে বলেন গো, বলেন এই ব্যক্তিটার পারপাসে আপনি একটু বলেন, কি বিষয়, কি বিষয়, কি এমন ইবাদত বন্দেগী করেছে তাকে উঠে জানাজা দাফন কাফন দিতে হবে? আমার কওমের উম্মতেরা বলতেছে কোনোদিন তারা নামাজ রোজা করতে দেখে নাই, ইবাদত বন্দেগী করতে দেখে নাই, আপনি আবার আজব খবর আমাকে বললেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে মুসা পয়গম্বর, আমার এই বান্দা পৃথিবীর যখন মানুষ ঘুমিয়ে যাইতো, সমস্ত মানুষ ঘুমিয়ে যাইতো, আমার বান্দাটা ওযু করে পাক পবিত্র হয়ে তোমার উপর যে তাওরাত কিতাব আমি নাযিল করেছিলাম, আল্লাহু আকবার বলে, তোমার উপর যে তাওরাত কিতাব আমি নাযিল করেছি, রে মুসা পয়গম্বর, আমার বান্দা নির্জনে রাতে ঘুম থেকে উঠে ওযু করে তাওরাত কিতাবটা যখন হাতে নিত, নিয়ে সে তেলাওয়াত করত, পাঠ করত, যত জায়গার মধ্যে আমার বন্ধুর নাম মুবারক দেখতো, ওই নাম মুবারক দেখার সঙ্গে সঙ্গে নাকে মুখে বুকে লাগাইয়া সে চুমা দিত। আমার বন্ধুর নামকে সে ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে, বুকে বুকে চুমা খেয়েছে। আমি রাব্বুল আলামিনের কাছে এই কাজটা ভালো লেগেছে। রে মুসা পয়গম্বর, মুসা পয়গম্বর, আমার এই বান্দাকে আমি মাফ করে তাকে আমি জান্নাতের খবর দিয়ে দিয়েছি। সেই ইবাদত বন্দেগী করেছে, তোমরা সেটা দেখো নাই নির্জনে। বলুন সুবহানাল্লাহ। তোমরা তার বাহ্যিক ইবাদত
ইবাদত দেখেছো বাহিরের ইবাদত, ভিতরের ইবাদত দেখো নাই। ভিতরের ইবাদত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত, আমি হয়েছে আলিমুম বিজাতিস সুদূর। নবী পাক নাম মুবারককে তাজিম করে ইজ্জত করে মুসা নবীর উম্মত জান্নাতের খবর পেয়ে যায়। আর আমাদের নবী পাকের উম্মতের কতক লোক বড় বড় ডিগ্রি অর্জন করে বলে কাউবয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে বড় বড় ডিগ্রি দিয়ে, উপাধি দিয়ে, লকব দিয়ে কি হবে? নবীর সঙ্গে প্রেম লাগাইতে বড় ডিগ্রির প্রয়োজন হয় না। কি ডিগ্রির প্রয়োজন হয় না, বড় বড় লকবের প্রয়োজন হয় না, নবীর ইশক এবং ঈমান মুহাব্বতের প্রয়োজন হয়। বড় ডিগ্রি দিয়ে কোনো লাভ নাই যদি সেটাকে, সেই ডিগ্রি যদি আমাদেরকে প্রদবষ্ট করে, ঠিক কিনা কথা বলেন? প্রাদবষ্ট করে যদি আমাদেরকে পেলে, তাই এইসব ডিগ্রি আমাদের প্রয়োজন নাই। আর অল্প যদি ডিগ্রি থাকে, অল্প যদি থাকে, মূর্খ যদি থাকে, আর নবীর প্রেম ইশক তার ভিতরে থাকে, তাইলে সে আমাদের জন্য মাথার তাজ, ঠিক কিনা? সে আমাদের জন্য সম্মানিত ব্যক্তি। নবী পাককে তাজিম করে করে, নবী পাকের সঙ্গে সম্পর্ক রেখে রেখে বহু লোক জান্নাতি হয়ে যাবে। নবী পাকের সম্মান আজমত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আপনি নবী পাকের চরিত্র আমাদেরকে একটু বলেন, নবী পাকের সম্মান আমাদেরকে একটু আজমতটা একটু বর্ণনা করেন। সুবহানাল্লাহ, হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন দেখো নাই? কোরআন কি তোমরা পড়ো নাই? কোরআন কি তোমাদের সামনে নাই? সাহাবীরা বললেন, কোরআন পড়েছি, কোরআন দেখেছি, কোরআন আমাদের কাছে মওজুদ আছে। কেন, কি হয়েছে? হযরত আয়েশা বললেন, খালকুল কোরআন, গোটা কোরআনটাই হয়েছে নবী পাকের চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আচ্ছা, নবীকে যে বলে কেউ কেউ বলছে না, কেউ বলছে না, আমি নাম মেনশন করতে রাজি না, বিতর্কিত আলোচনাতে নাই, আমরা যারা বুঝি এগুলা, ঠিক কিনা? নবীকে নিরক্ষর, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে নিরক্ষর তো বলা হয়েছে, ঠিক কিনা? কিন্তু ডিগ্রি বিশাল। নবীকে কেউ যদি নিরক্ষর বলে, নবীকে নিয়ে ফালতু মন্তব্য করে, তাইলে নিশ্চিত এটা গাঁজাখুরি কথা ছাড়া আর কিছু হবে না। নিশ্চিত সেটা গাঁজাখুরি কথা ছাড়া আর কিছু হতে পারে না। আমার আপনার নবী এমন একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, এমন একজন টিচার তার ছিল, ছাত্র ছিলেন একজন। নবী বলেছেন, ফাআল্লামানি রাব্বি ওয়া আহসানা তালিমি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি এমন এক জায়গা থেকে ডিগ্রি নিয়েছি, লেখাপড়া করেছি, এমন এক জায়গায় লেখাপড়া করেছি, ওই ইউনিভার্সিটিটার নাম হয়েছে গারে হেরা। কোথায়? হেরা গুহায় তিনি তার ইউনিভার্সিটি বলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আমি এমন একজন শিক্ষক আমার ছিলেন, এমন একজন টিচার আমার ছিলেন, তিনি ছিলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আর আমি ছাত্র হয়েছি একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে এই নবীকে নিয়ে যারা ফালতু মন্তব্য করবে, নবীর সম্মানকে ছোটখাটো করে দেখবে, তাকে আমরা বয়কট করি, তার মতো ডিগ্রিধারী লোকের প্রয়োজন আমাদের নাই, ঠিক না? আমরা ওলির দেশের লোক, আপনারা আমরা সবাই 360 আউলিয়া বাংলাদেশের ভিতরেই পড়েছে, ঠিক কিনা? শাহজালালের দেশের মানুষ, শাহপরানের দেশের মানুষ, ঠিক কিনা? শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলার দেশের মানুষ, ঠিক কিনা? ওলি আল্লাহদের হেডকোয়ার্টার সিলেট এবং চট্টগ্রাম। কোন নবী সাহাবী এই দেশে এসে ইসলামের দাওয়াত দেন নাই, আমরা দেখি নাই। ওলিরা এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, যাকে যাকে মানুষ মুসলমান হয়েছে। আজকে বলেন ওলি দিয়ে কি হবে? ওলিয়া উলিয়ার সম্মান কইলে তার সমস্যা আছে না? আছে না? কথা বলেন না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক যাদের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ কারো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু, যারা আমার নৈকট্য লাভ করেছে, আমার কিনার পর্যন্ত পৌঁছেছে, সুবহানাল্লাহ। এদের কোনো চিন্তা নাই, খৌফ নাই, ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, খৌফ নাই, ডর নাই, সুবহানাল্লাহ। কাদের আউলিয়া অর্থ হয়েছে বন্ধু, আল্লাহর বন্ধু যারা হয়েছে। তাই ওলিদের বিদ্বেষ, নবী পাকের বিদ্বেষ করবেন দূরের কথা, কোনো ওলির শান মান আজমত নিয়ে বিদ্বেষ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে বলেছেন তাদের কোনো খৌফ নাই, ভয় নাই, চিন্তা নাই, তাইলে কিভাবে ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন? ঠিক কি না? আমার বাবারা বাইরালোর পূর্বাসী ধন্যবাদ ধন্য সন্তান, আজকে জান্নাতের বাগানে এসে আমরা অত্যন্ত, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো, ঠিক কি না? আমাদের ভাগ্য অত্যন্ত ভালো, নবী পাকের শান মানের আলোচনা আমাদের শোনার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এই বেহেশতের বাগান, জান্নাতের বাগান, কত চমৎকার বাগান। এই বাগানের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসেই থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসমাউ, বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসমাউ বলেন নাই, ওয়ানসিতু বলেছেন। তোমরা একাগ্র চিত্তে মনোযোগ সহকারে যদি কোরআনের আলোচনা তোমাদের সামনে দেওয়া হয়, নিরিবিলি চুপচাপ বসে বসে তোমরা শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অসংখ্য রহমত আর বরকত নাযিল করতে থাকবে। আমরা কোথায় আছি? জান্নাতের ভিতরে। জান্নাতে কোনো হরতাল নাই, অশান্তি নাই, আছে? এই যে বসছেন, কোনো অশান্তি আছে? সাহাবীরা মেরাজ থেকে আসার পরে প্রশ্ন করলেন, নবী গো জান্নাত দেখলেন আপনি ঘুরে ঘুরে, আপনি তো ভিজিট করলেন, তাইলে আমাদেরকে একটু বলেন জান্নাতটা কত সুন্দর দেখেছেন, কত চমৎকার আপনি দেখেছেন, কত সুন্দর চমৎকার জান্নাত আপনি ঘুরে ঘুরে দেখেছেন গো নবী। আপনি যদি জান্নাতের নমুনা বর্ণনাটা আমাদেরকে একটু বলতেন, কত সুন্দর দেখে এসেছেন। নবী বললেন মালা আইনুর রাত, আমি এত সুন্দর চমৎকার জান্নাত দেখেছি, দুনিয়ার কোনো মানুষ এই জান্নাত দেখা সম্ভব হয় নাই। সাহাবীরা বললেন তাইলে জান্নাতের কোনো নমুনা নিদর্শন আছে নাকি নবী দুনিয়াতে? পৃথিবীর মধ্যে কোথায় কি জান্নাতের নমুনা, জান্নাতের নিদর্শন আসেনি? নবীজি বললেন হ্যাঁ অবশ্যই আছে, যেখানে কোরআনের বাগান সাজানো হয়, সুবহানাল্লাহ, যেখানে কোরআনের বাগান সাজানো হয়, হাদিসের বাগান সাজানো হয়, ফাতাও, তোমরা যদি তার কিনারা দিয়ে যাও, যদি কিছু সময় সেখানে বসে থাকতে পারো, ওই জায়গাটাই হয়েছে তোমাদের জন্য জান্নাতের নিদর্শন। তাহলে আমরা কোথায় আছি? জান্নাতে। যারা আসতে পেরেছেন ভাগ্যবান, আর যারা আসতে পারেন নাই তাদের ভাগ্য। তাবারুকের সময় দেখবেন মাহফিলে কয়েকটা টাইম আছে খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ বুঝছেন, গুরুত্বপূর্ণ। তাবারুকের টাইমে এরা জায়গায় জায়গায় আসতেছে, বাইরে থেকে মেহমানরা আসছেন। আপনারা আজকে ভ্যান্ডারটা খানায় খানায় ভরপুর হওয়ার কথা ছিল, ঠিক কিনা? তবে হবে কেউ কেউ আছেন যারা স্পেশাল ভালো বক্তা হলে যাব, তাবারুকের প্যাকেটগুলো একটু দেখি, হ্যাঁ আস্তে আস্তে যাব। তাবারুক নেবেন, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাবারুকের জন্যই তো, তাবারুক তো নিয়ে যাবেন, এটা তো আপনাদের জন্যই করা হয়েছে, ঠিক কিনা?
কিন্তু যদি নবী পাকের প্রেম মহব্বত থাকে, কোরআনের আকর্ষণ যদি না থাকে, হাদিসের আকর্ষণ যদি না থাকে, তাইলে এখানে তাবারুক নেওয়ার উদ্দেশ্যে যদি কেউ হয়, তাইলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। উদ্দেশ্য থাকতে হবে, নিয়ত থাকতে হবে। ইন্নামা আমালুল বিন্নিয়াত, আমাদের উদ্দেশ্য নিয়ত থাকতে হবে সঠিক এবং সহি, ঠিক কি না? কোনো কাজ করার আগে, কোনো কিছু করার আগে উদ্দেশ্য থাকতে হবে, নিয়তটা সহি করতে হবে। নিয়তে যদি বেজাল হয়, গরমিল হয়, তাহলে সব কিছু বেজাল গরমিল হয়ে যায়, ঠিক কি না? আমার বাবারা ভাইরা, এর জন্য আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম আজকের আলোচনা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সিগন্যাল চলে আসছে, কারণ টাইম তো সবারই দেওয়া, সবারই নির্দিষ্ট টাইমের ভিতরে আলোচনা শুরু হতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হবে, ঠিক কিনা? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি গোটা জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি। কার জন্য? শুধু বিশ্বনাথের জন্য নয়, সিলেটবাসীদের জন্য নয়, বাংলাদেশের জন্য নয়, গোটা জাহানের জন্য আমাদের নবী রহমত। কার জন্য? গোটা জাহানের জন্য আমাদের নবী রহমত। বলুন সুবহান। কোন নির্দিষ্ট এলাকার জন্য, কোন কওমের জন্য, কোন ডিস্ট্রিক্টের জন্য, কোন বিভাগের জন্য আপনার আমার নবীকে রহমত করে প্রেরণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি গোটা জাহানের জন্য রহমত প্রেরণ করেছি। আমার বন্ধুর সম্মান আমি বুলন্দ করেছি। আমার বন্ধুর সম্মান চরিত্র আলোচনা আমি আল্লাহ পাক নিজেই করেছি। সুবহানাল্লাহ। জন্য নবী পাকের সঙ্গে সম্পর্ক রেখে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত আমাদেরকে উদ্ধার করে দেয়। এর জন্য বেশি বেশি করে নবীর প্রেম লাগাবেন, মহব্বত অন্তরের মধ্যে সৃষ্টি করবেন। যদি নবী পাকের প্রেম মহব্বত সৃষ্টি করতে পারেন, নবী পাকের সঙ্গে প্রেম লাগাইতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কিনার পর্যন্ত পৌঁছা সম্ভব হয়ে যাবে। রেল লাইন দেখছে না? রেল লাইন গাড়ি যে চলে, রেলগাড়ি কয়টা শিখের উপর চলে? দুটা। নবীজি বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা ঠিকমতো ধরতে পারো, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা যদি ঠিকমতো ধরে রাখতে পারো কোরআন সুন্নাহকে, তাহলে তোমরা জীবন নামের গাড়িটা চলতে থাকবে। চলতে চলতে তোমাদের সঙ্গে জান্নাতে আমার দেখা হয়ে যাবে। আর যদি তোমরা লাইনচ্যুত হয়ে যাও, কমলাপুরে যাওয়া জীবনে কোনোদিন সম্ভব হবে না। কুলাউড়ার স্টেশনে আসার আগেই শেষ, ঠিক কি না? এর জন্য নবী পাকের সঙ্গে সম্পর্ক রাখবেন, বেশি বেশি করে দুরূদ পাঠ করেন, অজু অবস্থায় দুরূদ পাঠ করবেন। নবী পাকের সঙ্গে একদিন না একদিন ঘুমের ঘরে দেখা হয়ে যাবে। মদিনায় যেতে চান কি চান না? নবীকে দেখতে চান কি চান না? সবাই দেখতে চান। সবাই আমরা নবীজিকে দেখতে চাই, নবীর সঙ্গে প্রেম মহব্বত সৃষ্টি করতে চাই। এর জন্য আমার সঙ্গে সবাই বলেন নবীর প্রেম নিয়ে, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি, আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে নবীজি, আমার আছে ভালোবাসা, যাওয়া নাই গো টাকা পয়সা। নবীজি, আমার আছে ভালোবাসা, যাওয়া নাই গো টাকা পয়সা, অন্তরে মদিনার ফুরানি দয়াল নবীজি, আমরা রে সবাই বলেন, জবান খুলেন, আমরা রে মদিনায় নিবানি, আমরা রে মদিনায় নিবানি। নবীজি, কত মানুষ যায় মদিনায়, আমরা কান্দি
কান্দি রাস্তায় রাস্তায় ও নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় অন্তরে মদিনার ফুরানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবা আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবা আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবা। মদিনায় সবাই যেতে চান তাহলে একটা আমল ঠিক মতো করবেন। অযু অবস্থায় রাত্রে যদি দুরূদ শরীফ 1000 বার ঘুমিয়ে যেতে পারেন একদিন না একদিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাবে। এই আমলটা আমরা যেন কন্টিনিউ করতে পারি আর আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন হাদিসের পাক মত মেনে আমরা সঠিকভাবে আমাদের জীবনটাকে জীবন নামক রেলগাড়িটাকে আমরা যেন সঠিকভাবে চালাতে পারি। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক ভিক্ষা দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা আমরা মুখতসর মিলাদ এবং মুখতসর একটু দোয়া করব, এরপরই পরবর্তী আলোচক মাওলানা আনোয়ারি সাহেব আপনারা চমৎকার কোরআন হাদিসের চমৎকার বয়ান আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এখনো যারা বাড়ি করে আছেন আমি শেষ আরেকটা অনুরোধ করবো, মাগো মা লালো বেনারসি শাড়ি পরে স্বামীর ঘরে আসছো, মাগো আপনার স্বামীকে আপনি বলেন ও স্বামী জীবনে বহুদিন বাড়িতে ঘুমাইছেন, আপনারও বাবা নাই আমারও বাবা নাই, স্বামী গো যান যান আজকের ইয়ানুরপুরের বিশাল মাহফিলে চলে যান। শ্বশুরকে ডাক দেন, ও শ্বশুর তোমারও তো বাবা নাই আমারও তো বাবা নাই, যান গো যান আজকের এই বরকতি মাহফিলে যান, নুরানি মাহফিলে যান, কোরআন হাদিসের বাগানে যান। তোমারও বাবা নাই গো শ্বশুর আমারও বাবা নাই, এই জান্নাতের বাগানকে হয়তো আল্লাহ পাক উসিলা করে আপনার আমার মা বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। পাঠাই দেন মা মহিলারা, পাঠাই দেন ওদের, কারণ আপনি যদি সিরিয়াস হন তাইলে আমার বিশ্বাস কেউ ঘরে থাকতে পারবে না। ঈদের সময় যদি নিউ মার্কেটে মহিলারা কি করতে পারে, শাড়ির জন্য চিকন ফাইল লালো বেনারসি শাড়ির জন্য যদি নিউ মার্কেট, সিলেটের ভালো মার্কেটের নাম কি, আর আমরা মার্কেটে যদি ঈদের সময় মা মহিলারা পাঠাইতে পারেন, আমাদের বিশ্বাস আপনি যদি সিরিয়াস হন আজকের মাহফিল ওদেরকে পাঠাইতে পারেন, ঠিক কি না? এখনো যারা বাড়ি করেছেন আপনারা চলে আসেন, কেউ বাড়ি করে থাকবেন আজকের মোবারক মাহফিল বরকতি এই মাহফিলের শরীক হন। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন গুনাহ মাফ হতে থাকবে। এই মাহফিলকে হয়তোবা কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমার বাবারা ভাইরা, তাই আসেন আমরা যেই নবী পাকের এতক্ষণ আমরা সম্মানের আজমতের আলোচনা করেছি, ওই নবীকে দাঁড়িয়ে আমরা মন প্রাণ ভরে নবী পাককে আমরা দাঁড়িয়ে একটু সালাম দেই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া কোথায় গো আপনার ঠিকানা, শুনেছি রওজা মদিনা, কোন পথে রওয়ানা বলে দাও শাহে। মহব্বতের সবাই মুখ ভরে ভরে মদিনার সালাম পাঠাবে। সালাম
या हबीब अल्लाह या अहमदी नामे बुलाना महमूदी शन पर छुपाना रहमत पर हमको डुबाना चेहराए अनवर दिखाना या रसूलल्लाह या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका अलैका या रब्बी सल्लि वसल्लिम दाइमन अबदा अला खैरिल खल्क़ि बेदरबार दुरूद और सलाम बरगुज़ीदा नबी करफ़ने मुदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जम्यु खिसालिही আপনাদের নিয়ে একটু মুখতসর মোনাজাত দিব এরপরে আপনারা চমৎকার নুরানি ইরফানি আলোচনা আপনারা শুনবেন কোরআন হাদিস থেকে আমরা সবাই সবার গুনাহের কথা মনে করি আল্লাহ পাকের কাছে আমরা মোনাজাত করি আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করেন এই মাহফিলকে উসিলা করে যেন আমাদেরকে মাফ করে দেন সবাই বলেন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب العالمين আমরা যারা হাত উঠাইলাম আমি জানি না কারমা নাই বাবা নাই আমি জানি না কার জানি মা নাই বাবা নাই এমন লোক এখানে আছে যার মাও নাই বাবাও নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ মরহুম নসিবুল্লাহ বেগম নসিবুল্লাহ সাহেবাইন আবু সুফিয়ান মোহাম্মদ রিহানের ইসালে সব এদেরকে সেই এলাকার আত্রাফের সমস্ত মুর্দেগানকে আপনি মাফ করে দেন আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে আমাদের ডানে বামে সামনে পিছনে অন্ধকার কবরে শহীদ করে আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া কবুল করে নেন এদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন আপনি দিনের রাত বানান রাতের দিন রাজারে প্রজা বানান প্রজারে রাজা ধনীরে গরিব বানান গরিবের ধনী আপনি নদীরে পার ভাঙেন পার গড়ে আপনি যদি এত সব করতে পারেন তাই আমাদেরকে আপনি মাফ করে দিতে পারেন হাত উঠাইলাম আল্লাহ এই মুহূর্তে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন রুকন ভাই দীর্ঘ কয়েক মাস পরিশ্রম করেছেন মাহফিলটা বাস্তবায়ন করতে রব্বুল আলামিন রুকন ভাই সহ যারা আমরা এই মুহূর্তে হাত উঠাইলাম সবাইকে মাফ করে দেন ওনার আওলাদ বংশ বুনিয়াদের মধ্যে যত মানুষ অন্ধকার কবরের সবাইকে মাফ করে দেন খাবারটার মধ্যে সমস্ত হাদিয়া কবুল করে নেন আমাদের পক্ষ থেকে অগণিত লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনা তুইমা দয়াল নবীর নুরানি কদম মোবারক কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল করে নেন আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন পরামর্শ দিয়ে টাকা পয়সা যে যেভাবেই করেছেন আল্লাহ সবার পরিশ্রমকে কবুল করেন একে উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাত দিয়ে দিয়ে রব্বুল আলামিন যারা আলোচনা করেছেন করবেন সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সুন্দর নেক হায়াত বৃদ্ধি করে দেন আমরা একদিন মরে যাব পৃথিবীতে থাকতে পারবো না
সব কিছুতে মিথ্যের গন্ধ আছে, কিন্তু মরতে হবে এটার মধ্যে কোনো গন্ধ নাই। যেদিন মালাকুল মউত পাঠাইবা, সেদিন পাঠাইবা ওই কঠিন নিদান মুহূর্তের সময় দয়াল নবীজিকে সামনে রেখে আমাদের সকলের জবানে জারি করে দিয়েন ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু